নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে বিনস আলুর খুবই সুন্দর একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই নিরামিষ বিনস আলু রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আর বন্ধুরা সবাই লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করো। এবার তাহলে চলো আমরা রেসিপিটাকে শুরু করব। কেউ কিন্তু স্কিপ করে দিও না। দেখো আমি এখানে 250 গ্রাম বিনস নিয়েছি। 250 গ্রাম বিনস হলেই আমার হয়ে যাবে। তার সাথে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। এবার এই বিনস আর আলুকে কেটে নিতে হবে। বন্ধুরা তোমরা তোমাদের বাড়ির মেম্বার অনুযায়ী সবজি নিও আর সেই রকম মশলাও চেঞ্জ করে দিও। চলো এবার কেটে দিই। দেখো বিনস আর আলু আমি কেটে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে ধুয়ে নিতে হবে। চলো তাহলে ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখো বিনস আর আলু আমি ধুয়ে নিয়েছি। বিনস আর আলুকে ধুয়েও কেটেছিও আলাদা করে, ধুয়েছিও আলাদা করে। এইভাবে আলুকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর বিনসকেও দেখো আলুর মতো ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এই রেসিপিটার জন্যে বিনস আর আলু এইভাবে ডুমু ডুমু করে কাটতে হবে আর দুটোকে আলাদা রাখতে হবে। একসঙ্গে রেখে দিলে ভাজাটা ভালো হবে না। চলো তাহলে এবার রান্নাটা শুরু করার জন্যে দেখো আমি এখানে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন। এবার এগুলোকে 2 মিনিট ভেজে নেব। এরপর এতে দিয়ে দেবো কেটে রাখা বিনসগুলো। বিনসগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে বিনসগুলোকে ভাজতে থাকবো। যতক্ষণ না বিনসগুলোর সবুজ রঙটা চলে গিয়ে বিনসগুলো ভাজা ভাজা হয় ততক্ষণ কিন্তু এভাবে গ্যাসটাকে বাড়িয়ে রেখে আমি খুন্তি দিয়ে এটাকে নাড়ছি, তাই সব দিকে ভালো করে ভাজা হয়ে যাবে। এইভাবে রেসিপিটার জন্যে বিনসকে ভালো করে ভেজে নিতে হবে। বিনস যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো আমি কেটে রাখা আলুগুলো। আলু আর বিনস একসঙ্গে দিলে বিনসটা ভালো ভাজা হতো না। এরপর দিয়ে দিচ্ছি আলু। এবার আলুটাকে ও বিনসের সাথে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো যতক্ষণ না আলুটাও ভালো করে ভাজা হয়। ভালো করে আলু আর বিনসটা ভাজা হয়ে গেছে। দেখো আলুরও কালার চেঞ্জ হয়ে গেছে। বিনস তো আগেই ভাজা হয়ে গিয়েছিল, তার সাথে আরও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই আলু আর বিনসকে নামিয়ে নেব। কড়াতে তেল ছিল না আর, তাই কড়াতে আবার একটু তেল দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে নিয়েছি দেখো 1 চামচ তিল। এবার এটাকে আমি বেটে নেব। এটা অল্প আছে, শিলে বাটতে হবে। দেখো বেটে নিয়ে চলে এসেছি, তিল বাটাটা দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে তিলটাকে তেলের মধ্যে নাড়াতে থাকবো। গ্যাসটাকে বাড়াবো না, তাহলে মশলাটা পুড়ে যাবে। গ্যাসটাকে কমিয়ে রেখেছি। এবার নিয়েছি 1 চামচ চারমগজ। 1 চামচ চারমগজকেও এবার বেটে নিতে হবে। এটাকেও আমি শিলেই বাটবো। দেখো বেটে নিয়ে চলে এসেছি, চারমগজ বাটাটা দিয়ে দিলাম। আবারও এটাকে একটু নাড়ানাড়ি করব যাতে করে মশলাটা ভালো করে ভাজা হয়। আবারও গ্যাসটাকে কমিয়ে দিয়ে এবার নিয়েছি 1 চামচ বাদাম। চিনে বাদাম দেবো আমি আজকে এতে। চিনে বাদামটা এবার এটাকেও আমি শিলেই বেটে নেব। 3টে মশলাকে একসাথে বেটে নিলে হতো, কিন্তু তাতে করে মশলা ভাজাটা ভালো হতো না। বাদামটা বেটে নিয়ে চলে এসেছি, বাদাম বাটাটাও দিয়ে দিলাম।
একটু পাতলা করে বেটেছি, তাতে বাটিতে আর জড়ায় না, আর এতে বেশ মশলাটা ভালো করে ভাজা হবে একটু জল জল ভাব থাকলে। এরপর 2-3 মিনিট মশলাটাকে ভালো করে ভাজতে হবে। যখন এর জলটা শুকিয়ে যাবে, তেল বেরিয়ে আসবে, তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা দেওয়ার পর আবারও মশলাটাকে নাড়াতে থাকবো। এরপর এতে দিচ্ছি অল্প একটু চিনি। যারা চিনি খাওয়া বারণ তারা চিনিটা দিও না, তবে নুন চিনিটা একটু ঠিক পরিমাণে দিলে রেসিপিটার টেস্টটা বেশ ভালো হয়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বিনসগুলো। পুরো আলু আর বিনস দেওয়ার পর খুন্তি দিয়ে এবারে বেশ কিছুক্ষণ ধরে মশলাটার সাথে আলু আর বিনসকে নাড়তে থাকবো। গ্যাসটাকে মাঝে মাঝে একটু বাড়াবো, আবার লো করে দেবো। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষাতে হবে সবজির সাথে। দেখো মশলা আর সবজিটা সুন্দর কালার হয়ে গেছে, বেশ সুন্দর। এই রকম কষানোর পর এতে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে নেড়ে দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। 3-4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি তরকারিটা বেশ ফুটছে। খুন্তি দিয়ে আবারও একটু নাড়ানাড়ি করার পর আবারও এটা ঢেকে দেবো। এবার গ্যাসটাকে কমিয়ে রাখবো। মিনিট 5 বাদে ঢাকনাটা সরিয়ে দেখছি, দেখো ঝোলটা বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে, আর আলু বিনস সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে খুন্তি দিয়ে একটু আলুটাকে আমি মেরে দিচ্ছি, তাতে তরকারিটা বেশ আরও সুন্দর মাখা মাখা হবে। বন্ধুরা, এই রেসিপিটা এত সুন্দর লাগে। এইভাবে তিল, চারমগজ, বাদাম এই 3টে জিনিস আলাদা আলাদা বেটে মশলাটাকে একটু ভালো করে ভেজে এইভাবে রান্না করো। আলু আর বিনসকে ভেজে এত সুন্দর লাগবে, পোস্তও এর কাছে হার মেনে যাবে। এটা এতটাই টেস্ট হয়, মাছ মাংস ছেড়ে সবাই এটা দিয়েই তখন খেতে চাইবে। আর এই রেসিপিটা দিয়ে ভাত, রুটি, মুড়ি সবের সাথে খাওয়া যাবে। আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই এটা যে কোনো দিন বানানো যাবে। বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর এটা শেয়ার করে দিও, যাতে সবাই এইভাবে বিনস আলুর নিরামিষ রেসিপিটা বানিয়ে নিতে পারে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু ভালোবাসা দিতে ভুলে যেও না। আবারও অন্য দিন অন্য রেসিপি নিয়ে আসবো। টাটা।